গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে তোমাদের ঘরে বাইরে তরফ থেকে সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, সবাই ফিট। কালকে আসলে প্রচুর হেক্টিক জার্নি গেছে, তো তার জন্য একটু ওর বাবার শরীরটা খারাপ হয়েছিল। আর শরীরটা খারাপ হওয়ার আরেকটা কারণ যেটা অবেলায় এসে ভাত টাত খেয়েছে, তারপর ডার্ক চকলেট একেবারেই খায় না, ডার্ক চকলেট একটু বেশি করে খেয়েছে, তার আগে কফি খেয়েছে। ওর জন্য কোনো কারণে একটু পেটটা ঘুরে বমিটা হয়ে গেছিলো, রাত্রে কিছু খাইনি, দুটো বিস্কিট খেয়ে শুয়ে পড়েছিল, ঠিক হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখানোর জন্য আমি এখানটায় এলাম, এই করিডোরটায় আর কি। কি দারুণ দৃশ্য! আমি এখান থেকে মনে হচ্ছে কাজটা খুলতে পারবো না, কারণ এখানে এই টেবিলগুলো রয়েছে আর এই জানলার বাইরে থেকে তোমাদেরকে দৃশ্যটা দেখাবো। তো আজকে আমাদের এখন রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোবো হচ্ছে ইয়মথাম ভ্যালি আর হচ্ছে গিয়ে 0 পয়েন্ট, আবার বরফ। তো বেশ মজা লাগছে, মানে এই দুটো দিনের জন্যই পুরো ট্যুরটা প্ল্যান করা, যা হয় আর কি, ড্রিম কামস ট্রু এরকম একটা ব্যাপার। কালকে অত বরফ পেয়ে সত্যি ভীষণ 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 মজা পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, সেটা ফিল করার জিনিস। তো যাই হোক, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিই পাহাড়ের সৌন্দর্যটা। পাহাড় রাত্রেবেলা যতটাই মানে ভয় লাগে, আমরা যে রাস্তা দিয়ে এসেছি লিটারেলি মনে হচ্ছিলো প্রাণটাকে হাতে করে নিয়ে আমরা আসছি। মানে জাস্ট সরু মাটির রাস্তা, আর এই পাশে খাদ আর এই পাশে বড় বড় পাহাড়, প্রচণ্ড ভয় লাগছিলো। আমরা হাহাহি করতে করতে মনটাকে ডাইভার্ট করতে করতে এসছি ঠিকই, কিন্তু মনে মনে কিন্তু সবার খুব ভয় লাগছিল। যাই হোক, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের আমাদের এখান থেকে করিডোর থেকে যে ভিউটা সেটা দেখাই। আমাদের রুম থেকে আজকে কোনো ভিউ নেই, বললাম যে আমাদের এই হোটেলটা আমাদের খুব একটা পছন্দ হয়নি। তো ঠিক আছে, হয়ে যায় এক এক সময়। আমরা কালকে যখন জানানো হয়েছে, যার ইয়েতে আমরা এসেছি, সে নিজেও খুব লজ্জিত বোধ করেছেন। আর ওর বাবা যেহেতু শরীরটা খারাপ ছিল, এসেও বমি বমি করে অসুস্থ হয়ে শুয়ে পড়েছিল, তার জন্য ওর বাবাও আর সেভাবে জানাতে পারিনি। তাই ওনাকে অনেক রাত্রিবেলা জানানো হয়েছে, ওর বাবা যখন উঠেছিল। তো তখন আর অপশন ছিল না কি আমরা অন্য কোথাও শিফট করবো, তাও উনি বলেছিলেন, কিন্তু আমরাই না করেছি, কারণ লাগেজ ফাগেজ তখন খোলা হয়ে গেছে, আমরা তখন নাইট ড্রেস পরে নিয়েছি, কী করে তখন কী করবো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আগে দেখিয়ে দিই কেমন লাগছে। এই দেখো, এটাই দেখাতে চাইছিলাম তোমাদেরকে, একদম পাহাড়ের গায়ে পুরো বরফ পড়ে রয়েছে, প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। এই দেখো, এই কোনাটা দিয়েও একটু দেখা যাচ্ছে। জানলাটা খুলতে পারছি না বলে তোমাদেরকে সেভাবে আমি ইয়ে করতে পারছি না, জানলার ভিতর দিয়েই দেখানোর চেষ্টা করছি। চলো, তারপর তো আস্তে 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 দেখতেই পাবে সিনিক বিউটি। কালকেও যেরকম দেখেছো আজকেও সেরকম দেখতেই পাবে। চা খাওয়া হয়ে গেছে, আমরা 3টে চা অর্ডার দিয়েছিলাম, এই যে বিস্কিট দিয়েছে, চা আর বিস্কিট ওদের খাওয়া হয়ে গেছে। এখন আমি খাবো। মোটামুটি এই যে লাগেজ আমরা গুছিয়ে রেখে দিয়ে যাব, আমরা ফিরবো সাইট-সিইং করে, লাঞ্চ করব, লাঞ্চ করেই বেরিয়ে যাবো গ্যাংটক। চলো, আমরা বেরিয়ে গেছি। সামনে বসেছে সুকান্ত, মাঝখানে বসেছে রায়ান, শ্রীতম আর হচ্ছে কি সুকুমার দা, আর পেছনে কারা বসেছি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর পেছনে বসেছি আমি, সুজাতা আর মাম। হ্যাঁ হ্যাঁ, গ্লাভস সবাইকে দাও, প্রচন্ড ঠান্ডা। রায়ান, গ্লাভসটা পরো। চলো, এখন আমরা যাচ্ছি, আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে 0 পয়েন্ট, আবার বরফ রায়ানের। চলো যাওয়া যাক, গিয়ে আসছি। আর মাঝে মাঝে তো সিনিক বিউটি অবশ্যই দেখাবো। পড়েছি অনেকটা উপরে উঠে পড়েছি, পুরো বরফ জমে রয়েছে, সামনেটা দেখাতে পাচ্ছি না, দাঁড়াও। সামনেও দেখো কত বরফ জমে রয়েছে। না, এটা বরফ না, আমি ভেবেছিলাম নাকি বরফই গো, এটা পাথর না, বরফ। ওই দেখো, দেখেছো? আমরা এখন ওপরে উঠছি। এই দেখো এই পাশটা, মাম দেখা একটু, মাম একটু দেখা, তুই ধর। বাবা, হাতটা যা কাঁপছে, দেখা। বাবা রে, কোথায় বাবা? দেখতেই তো পাচ্ছে না, দেখা যাচ্ছে না, আলোর তাপে কাচের ভেতরে না। আচ্ছা, দেখা যাচ্ছে না ঠিকঠাক, মাম বলছে আলোর ইয়ের কাচের ইয়েতে। যাই হোক, পরে দেখাচ্ছি তাহলে। দেখো, এরকম ভাবে রাস্তা দিয়ে এলাম, কিন্তু বাবারে এত খারাপ রাস্তা যে আমি আর ব্লগ করব কি, কাঁপছে। তাও আমি একটু অন করলাম ক্যামেরাটা, গান চলছে তো, বারবার ড্রাইভার ভাইকে বলাও সম্ভব হচ্ছে না কি গানটা কমাও গানটা কমাও, ওরও তো মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে না। আমরা মনে হয় 0 পয়েন্ট ঢুকে গেছি, তাই না? কেউ নাকি না, বাকি আছে। ও বাকি আছে, মানে সবাই এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছে তো, তাই বললাম মনে হয় 0 পয়েন্ট ঢুকে গেছি। সামনেটা জাস্ট দেখো, বরফে বরফ পুরো, দেখতে পাচ্ছ? মোবাইলটা দিবি নাকি? এই দেখো, এই পাশটা তো
পুরোটাই বরফ। এই পাশটা খাদের নিচেও বরফ রয়েছে, দেখো পুরোটাই বরফ। দেখ পুরো সাদা হয়ে রয়েছে রে মাম। হ্যাঁ, গাছের তলা পুরো সাদা বরফে। খুব কাঁপছে হাতটা। স্ট্যান্ডটা এনেছি, স্ট্যান্ডটা লাগানো হয়নি, স্ট্যান্ডটা লাগাতে হবে। এই দেখো, চলো এবার যাওয়া যাক আবার খানিক দূর। বরফগুলো দেখতে দেখো, দু সাইড দিয়ে বরফ। আমি তো সামনে বসিনি, আমি পেছনে বসেছি, তাই আমি দু সাইডটা তোমাকে একসাথে দেখাতে পাচ্ছি না। দু সাইড দিয়ে পুরো বরফ পড়ে রয়েছে। দারুণ দারুণ লাগছে, দারুণ লাগছে। অনেকটা রাস্তা এলাম, অনেকটা রাস্তাই এরকম। আরে বাবা, এত এবড়ো খেবড়ো না। দেখো সামনেটা, ঘুমিয়ে পড়েছিস? এই দেখো, জাস্ট দেখো পেছনটা দিয়ে, দেখো পেছনটা দিয়ে দেখলে বুঝতে পারবে। এই দেখো, দেখতে পাচ্ছ দু সাইড দিয়ে পুরো বরফ। আমি যেন পেছন দিয়ে তোমাদেরকে দেখাই, সামনে দিয়ে তো দেখাতে পাচ্ছি না। দেখো 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 দেখো, কত বরফ, কত বরফ। বাপরে বাপ, বরফ দেখে পুরো একদম শখ মিটে যাওয়ার মতো বরফ। যাই হোক, চলো যাওয়া যাক এবার। बाद में खाएंगे, पहले टोस्ट खाएंगे, फिर चा खाएंगे। पहले ब्रेड ऑमलेट खा लेंगे, उसके बाद চলো আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। আজকে তো হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি। अच्छा मिल्क थी तो ম্যাগি আমি খাইনি। আর এখানে দেখো ড্রাইভার ভাই রয়েছে, সুজাতা, মাম, শীতম, সৌম, এদিকে রায়ান, সুকুমার দেখো ওই। আর এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো ইউমথাম যাওয়ার পথ। হ্যাঁ, এটা আমরা এখন ইউমথাম যাচ্ছি না 0 পয়েন্ট যাচ্ছি? ইউমথাম যাওয়ার রাস্তা, এই একই রাস্তা 0 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, এই দেখো এখান দিয়ে এদের ভালো সিস্টেম। এখানেই চা গরম থাকে, এখানেই জল গরম থাকে, সব এখানেই গরম থাকে। এখানে সব এই যে এরা সব। আমাদের কমল ভাই খেয়ে নিল। কামাল ভাই খাওয়া, কামাল ভাই এবার কিন্তু কলকাতায় গিয়ে কিন্তু আমার ফ্ল্যাটে আসতে হবে। ফ্রাইড রাইস খাচ্ছি, ঠিক আছে? ফ্রাইড রাইস খাচ্ছি। আর তুমি দেখবে না, আমার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে দেখতে পাবে তো, নিচে কেউ দেখতে পাবে, সবাইকে দেখাতেও পারবে। এই আন্টিকে দেখিয়ে দাও। এই যে এই আন্টির কাছ থেকে আজকে আমরা ব্রেকফাস্ট করছি। না কমল ভাইয়ের ফোনটা নিয়ে মাম তুই সাবস্ক্রাইব করে দিবি, বুঝেছিস? হ্যাঁ, এখানটা কি আরাম লাগছে দাঁড়িয়ে থেকে, হেভি আরাম লাগছে এখানটায়। দারুণ বাবু, এখানে একটু হাত দিয়ে দারুণ লাগছে। পা গুলো মনে গরম হয়ে যাচ্ছে। এ বাবু, আমার জিনিসপত্রগুলো নিয়ে আয়। ওইদিকে রান্না হচ্ছে। চলো আগে আমরা এনজয় করে নিই ব্রেকফাস্টটা ঠান্ডার মধ্যে। বেশ ভালোই তো কাটছে, কিন্তু একটা একটা করে দিন চলে যাচ্ছে আর মনে হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়ে আসছে। বলো, চলো পরে আসছি। এইখানে এরা খেলো ম্যাগি, আমরা খেলাম এগ টোস্ট, সেটা দেখাইনি, আর চা খেয়েছি। এই হচ্ছে ব্যাপার। আমরা এখন এই যে আমাদের ভাইয়ের সাথে ভাইয়ের ফ্যামিলির সব ছবি দেখলাম। সুজাতা কেমন দেখলে? খুব ভালো, খুব সুন্দর। ওর ওয়াইফকে তো একদম দারুণ দেখতে, মানে সত্যি তাই, সো বিউটিফুল। চলো এবার আমরা যাই, অনেকক্ষণ গরম হয়েছে এখানে বসে, আর উঠতে ইচ্ছা করছে না এখান থেকে, এত ঠান্ডা বাইরে। চলো আস্তে আস্তে বেরোই, এবার যেতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা একটু রোদে দাঁড়িয়েছি, আর দেখো চতুর্দিকে শুধু বরফ বরফ আর বরফ। ওই কোন অব্দি বরফ চলে গেছে, জাস্ট দেখো, যত দূর যাওয়া যায় তত দূর অব্দি বরফ বরফ, কোনো মাটি সেভাবে দেখাই যাচ্ছে না। গাছের নিচে শুধু বরফ আর বরফ। ভরে দিতে হবে তো না, এই বরফ ধরিস না। কেন? না না, সুন্দর লাগছে দেখো, এই জায়গাটা থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। নিচটা দেখো, খুব ভালো লাগছে দেখতে, পুরো বরফ। সব থেকে এখানে আসতে গিয়ে একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করলাম, দু ধারে শুধু বরফ বরফ আর বরফ। যেটা কালকে আমরা কালাপাথরে গিয়েছি, প্রচুর বরফ পেয়েছি কালাপাথরে গিয়ে, কিন্তু এইরকম দুধারে বরফ পাইনি। এমনি পাহাড়ে পাহাড়ে বরফ দেখেছি, না, রাস্তার দুধারে শুধু বরফ জমে আছে, দুধারে বরফ জমে আছে। তো বুঝতে পারছি না যে 0 পয়েন্টে গিয়ে আমরা কত, দেখো এরকম চাই বরফ। আমি তো প্রথমবার ভেবেছিলাম কেউ হয়তো তৈরি করে রেখে দিয়ে গেছে, প্রথমে যখন দেখলাম। তারপর দেখছি যে না, কেউ তৈরি করে রেখে দিয়ে যায়নি, ওটা বরফটা জমে রয়েছে। দেখো রাস্তার দুধারে বরফ, কি বলবো, দারুণ লাগছে। তো যাই হোক, 0 পয়েন্টে গিয়ে পৌঁছেই দেখি ওখানে কিরকম বরফ। দেখো আমি ক্যামেরাটা আবার অন করতে বাধ্য হলাম এত বরফ দেখে। ক্যামেরাটা অন করতে, সেটাই বলছি, অন করতে বাধ্য হলাম এত বরফ দেখে।
কি দারুণ লাগছে। আর দেখো রাস্তার দুধারে এরকম বরফ, আবার দেখো আসছে, এই দেখো, দেখেছো এই সারা রাস্তাটা এরকম বরফ, কি ভালো লাগছে দেখতে। ওই পাশটা দেখো, সামনের দিক দিয়ে দেখাতে পারবো কিনা আমি জানি না। এই দেখো কতটা সামনের দিক দিয়ে বোঝা যাচ্ছে না একদম। এই দেখো দারুণ লাগছে, দারুণ লাগছে। পেছনটা দিয়ে দেখা একটু, দেখো দারুণ লাগছে, দারুণ, কথা হবে না জাস্ট দেখো 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 কত বরফ, দেখো অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। কালকে একরকম ভিউ পেয়েছি, আজকে হচ্ছে আরেক রকম ভিউ। আজকে রাস্তার ভিউটা মানে এরকম দুধারে বরফ তো কালকেও পাইনি। দেখো নিচটা কি দারুণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যালো, আমরা এসে গেছি 0 পয়েন্ট, কি সুন্দর লাগছে দেখো। চলো আমরা এসে গেছি 0 পয়েন্টে। এদিকটায় আয় রায়ন, এদিকটায় আয়। হ্যাঁ না না, এখানে অক্সিজেন লাগবে না, এটা গাছ রয়েছে, অক্সিজেনের কোথা থেকে লাগবে। খুব সুন্দর, কিন্তু কালকে কালাপাত্থারে আমি বেশি মনে হয় ভালো লেগেছে আমার। 0 পয়েন্টে বরফ বেশি, বাট কালাপাত্থার বেশি ভালো লেগেছে। চলো চলো একটু ওপরে যাই, এই দিক থেকে না না, বরফের মধ্যে দিন, এই এটা দিয়ে উঠি, সামনের দিক দিয়ে উঠি, চল। তবে বিউটি খুব সুন্দর। কালাপাত্থারের বরফটা হয়তো বেশি এনজয় করছি, এখানে ঠান্ডাও বেশি না, রোদের প্রচণ্ড তাপ, প্রচণ্ড তাপ রোদের এখানে। কালাপাত্থারে যেমন প্রচণ্ড ঠান্ডা ছিল, জানি না একই তো হাইট বলছে, তারপরেও এটার থেকে কেন কালাপাত্থারে ঠান্ডা বেশি ছিল বুঝতে পারছি না, সেটা দেখা যাক। চলো ওপরে যাই, চলো এসে গেছি। এই বরফটা না বড্ড হার্ডই বরফ, ওই জন্য দেখো আমরা জুতো কেউ চেঞ্জ করিনি। টুকটাক ছবি টবি তুলে ভিডিও বানাও, এটা হাত দিয়ে বেশি তোলা যাবে না। এটা একটু হার্ড এই বরফগুলো, কালকের মতো ঝুড়া বরফ নয়। কালাপাত্থারে যেমন ঝুড়া বরফ ছিল, এরকম একটা ঝুড়া বরফ নয়। পাম দিয়ে তো, হ্যাঁ এ নাকি এখানেও এ নাকি পাম্প লাগছে। এই দেখো ভিউটা ভালো, কিন্তু এনজয়মেন্টটা আমাদের কালাপাত্থারই ভালো হয়েছে। আমি একটা রিলস বানিয়েছি, আর এদেরকে দেখো অবস্থা, এরা এখন টাইটানিকের পোজ দিচ্ছে বরফে এসে, জলের পোজ বরফে দিচ্ছে এরা। জাস্ট দেখো, মেয়ে আবার শিখিয়ে দিচ্ছে এদেরকে। আর শ্রীদেবের নাকি মাথা ব্যথা করছে, ও গাড়িতে বসে আছে। ওহো ফাটাফাটি, সুকুমারদা চেনা যাচ্ছে না টুপিটা পরে, কি সবসময় মাঙ্গি টুপি পরে থাকো তুমি। খুব ভালো লাগে, চতুর্দিকে সবাই রিলস বানাচ্ছে, করছে, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। যা 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 করে নে, করে নে, এবার তো নেমে যাবো, হয়ে গেল তো ঘোরা, বরফ তো দেখা হয়ে গেল, আর বরফ কোথাও পাবি না। চলো এবারের মতো বরফকে টাটা, বাই বাই। মন ভরে জীবনের প্রথম বরফ দেখে নিলাম, মন ভরে জীবনের প্রথম বরফ দেখে নিলাম। প্রচন্ড রোদ এখানে, এত রোদ আমরা পারছি না, ভীষণ রোদ, ভীষণ রোদ। সূর্য মনে হচ্ছে একদম মাথার ওপর দিয়ে যাচ্ছে। চলো, উফ, আর দেখতেই তো পাচ্ছ ভিউ। চলো দাঁড়াও, ছেলে আর বাবাকে ছবিটা তুলে দিই। আমার মেয়েকে দেখো কি করছে। বরফ দেখেছো বেবি? বেবি পূর্ণ হয়েছে শখ? হ্যাঁ বেবি শখ পূর্ণ হয়েছে, বরফ দেখার শখ। ওর বাবাকে দেখো কোনো কাজ। এই রানী একটা রিল তুলে দাও। রিল? রিল কি রিলস তুলুক, গানগুলো পরে চুজ পুরো পুরো পরপর লাথি মেরে যাবে। থাপ্পড় মারবো না, কিন্তু দিয়ে কোন না। পুরো 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 পরপর কে কি বলেছে? না রেডি, দাঁড়াও। এবারের মতো বরফ দেখা শেষ, বরফকে বিদায় জানিয়ে এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। জাস্ট দেখো কিরকম দারুণ বরফ। এদিকে দাঁড়ান, আমাকে ওইখানে যেতে হবে। চলো বেরিয়ে গেছি শেষবারের মতো বরফকে টাটা করে। আমরা এখন যাচ্ছি ইয়ামতাম ভ্যালিতে। ইয়ামতাম ভ্যালিতে দেখার কিছু নেই, তাও চলো যাই, কি আছে দেখিয়ে দেবো তোমাদেরকেও, আমরাও দেখবো। চলো
এই দৃশ্য এবারকার মতো আর দেখতে পাবে না। এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই দৃশ্যটা পুরো দেখিয়ে, পুরো মনে হচ্ছে আমরা এটা দিয়ে মনে হচ্ছে কি বলতো আমরা লাদাখ যাচ্ছি, পুরো লাদাখ যাচ্ছি। হ্যাঁ গো, মানালি থেকে লাদাখ যাওয়ার পথে জাবুই মিটের গানটাতে দেখেছি। এই দৃশ্য সত্যি আর দেখতে পাবো না। হ্যাঁ, এই দৃশ্য মানে এবারের মতো এখানেই দিয়ে, জানি না এর পরে আর এরকম টাইমে কোথাও যাওয়া হবে কিনা যেখানে এত বরফ দেখতে পাবো। তো যাই হোক, চলো এবার নিচের দিকে যাই, ইয়ামথাম ভ্যালিতে গিয়ে তারপরে আসছি। আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালিতে, কিন্তু সুজাতা নামেনি, আমার ছেলে মেয়ে, সুজাতার ছেলে কেউ নামেনি। ভ্যালিতে দেখার মতো সত্যি কিছু নেই, কারণ যে সময় ফুলটা ফোটে সেই সময় ভালো লাগে, আদারওয়াইজ এখানে দেখার মতো সেরকম কিছুই নেই। এরকম নিচে আবার বরফ জমে আছে, এটাই মানে এটা আমি এই দেখো এইসব জায়গায় বরফ জমে আছে, এটাই আমার অদ্ভুত লাগছে। এইদিকে ভ্যালিটায় রোদ, প্রচণ্ড রোদ, লিটারালি গরম লাগছে। আর ভ্যালিটা দেখতে ওদের ওরা নামেনি, সেরকমভাবে কিছু নেই। আমরা বেশি দূর নামবো না, আমাদের ড্রাইভার ভাই বলেই দিয়েছে বেশি দূর নামতে না। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের ভ্যালিটা দেখিয়ে দিই। এই যে ওয়েলকাম টু ইয়ামথাম ভ্যালি। ইউ আর হিয়ার অ্যাট 12,000 ফিট, 12,000 ফিটের ওপরে ইয়ামথাম ভ্যালির এখানে একটু একটু বরফ জমে আছে, কিন্তু বেশ গরম। অনেক নিচে দেখো লোক নেমেছে, কিন্তু আমরা নামবো না, উঠতে গেলে একদম দম ফেটে যাবে, কারণ প্রচণ্ড রোদের তাপ। বিশাল বড় ভ্যালিটা দেখো, এটা এপ্রিল মে জুন মাসে ওই ছোট ছোট সব ফুল ফোটে, তখনই দেখতে ভালো লাগে। এটা ভর্তি হয়ে যায়, হ্যাঁ ফুল ফোটে তখনই ভালো লাগে। আর নিচ দিয়ে মানে 30 তারিখ একটু জল ফলও গেছে, নদীর জল টলও দেখতে পাচ্ছি। না না আমি নামবো না, আমি আর নামবো না। তো এই হচ্ছে ইয়ামথাম ভ্যালি, এখানে দেখার মতো কিছু নেই, কিন্তু অদ্ভুতভাবে যে তোমাদের আবারও দেখাচ্ছি রাস্তার ধারে দেখো, যেটা কালকে ওইখানে গিয়ে পাইনি আর কি, কি যেন কালাপাত্থারে গিয়ে, এখানে প্রচুর রাস্তার ধারে এরকম বরফ পেলাম। কালাপাত্থারে গিয়ে মজা খুব করেছি, বাট বরফ বেশি পেলে মন ভরে মজা আমরা কালাপাত্থারে করেছি। যাই হোক, চলো এবার আমরা উঠে পড়ি গাড়িতে। আমরা নিচে নামিনি, ওপর থেকেই করছি। দেখো এদিকের ভিউটাও বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? দেখো এদিকে দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রচুর গাড়ি, লোকও কিন্তু প্রচুর এসছে। দেখো ভিউটা পুরো বড়, প্রচুর প্রচুর বরফ পড়ে রয়েছে, প্রচুর বরফ। ওই দেখো দূর থেকে আমরা একটু ওপরে হেঁটে হেঁটে এলাম, এখানে এসে কিছু দোকানপাট আছে, তাই একটু হেঁটে হেঁটে এলাম ওপরে। এখানে সব বিক্রি হচ্ছে, টুপি মুপি, এখানে গ্লাভস, টুপি, এগুলো সব বিক্রি হচ্ছে এখানে। সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানে, চাবির রিং, চাবির রিং, গ্লাভস, মোজা। সুকুমার তো কই গেল, আসেনি? এখানে কিছু কিছু দোকান আছে, কিন্তু দোকান বন্ধ আছে। ডান দিকে ওইগুলো রয়েছে, এইটুকুনি দেখাবে ব্যাস, চল তবে ফিরবে। এখানে বেশ টুকটাক যা টুকটাক একই, সব দোকানে একই একই জিনিস বিক্রি হচ্ছে। এই জ্যাকেটটা কিরকম প্রাইস? কি আছে দোকানে? নেই কেউ দোকানে, দেখে নাও না ওকে, এদিকে ওরা আমরা দোকানগুলোর সামনে আছি, তোমরা উঠে আমাকে দাও তো ফোনটা, আমি করি, দেখানো তার কাছে আমি বুঝবো, দাও ফোনটা আমাকে করতে দাও। নিজেরা সব ভেবে চিন্তে আগে থেকেই বলে নাও তোমরা। না আমি হাঁটতে পারবো না, তোমরা হেঁটে যাও, তাহলে তোমরা এসে দাঁড় করাবে এখানে, আমি দাঁড়িয়ে থাকছি। বেশ ভালো লাগে দেখতে জিনিসগুলো, খুব ভালো লাগে। মাফলারগুলো সুন্দর দেখো দেখতে। এই দেখো তুমি এই বুড়ো বুড়ো মার্কাটা মাফলার না ইউজ করে এরকম মাফলারটা ইউজ করতে, ওই যে অ্যাশ এক কালারের এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ওই বুড়ো বুড়ো মার্কা মাফলার আমার একদম ভালো লাগে না। ये जैकेट कितने का है? এগুলো কি বলতো তোমার, कोई है क्या? তোমার লালটাও না ছোট, कोई नहीं है। ये वाइट वाला क्या प्राइस कितने का है?
1400 ওকে, এখানে দাম বেশি। আমি দেখবো দোকানে মাফলার কিনবো ভালো দেখি। তুমি ওই বুড়ো মার্কা মাফলারটা ইউজ করবে না পরের বছর শীতে। আর এদিকেও একটু এলাম এগুলো দেখবার জন্য। ওগুলো দার্জিলিং থেকে কেনাকাটা করবো, এখানে তো অনেকটা উঁচু, এখানটা দামটা একটু বেশি। এখানে সব এগুলো বিক্রি হচ্ছে, সমস্ত জিনিস এগুলোই বিক্রি হয় এখানে। আর কি বিক্রি হবে, আর কি আছে, সবই তো সেম সেম জিনিস, সব জায়গাতেই একই জিনিস সব। দাঁড়িয়ে আছি এখানে আমি আর সুকুমাদা ওইদিকে আছে। সৌকান্ত গেছে ডাকতে ড্রাইভার দাদাদের, কেন জানো ফোনই লাগছে না কারো, সবার ফোনে তো এখানে টাওয়ার নেই। আর ড্রাইভার ভাইয়ের ফোনেও পাচ্ছে না। ড্রাইভার ভাইয়ের ফোন কি বললো, সুইচ অফ বললো। তো আমি বললাম সুকান্তকে তুমি যাও, ওই যে ও যাচ্ছে, আমি এখনও দেখতে পাচ্ছি ওকে এখনও গিয়ে পৌঁছনে অনেকটা হাঁটা। আমি রোদে আর হাঁটতে পারবো না, এই যে ঠান্ডা ছাওয়ায় দাঁড়িয়ে আছি না, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, কিন্তু যেই রোদে যাচ্ছে ওর বাবা মনে হচ্ছে গায়ে কিছু রাখা যাচ্ছে না, এত গরম লাগছে। 12,000 ফিট উপরেও কী করে এত গরম লাগে জানি না বাবা। আর এই যে সুকুমারদা দাঁড়িয়ে আছে আমার সাথে। যাই দেখি আসুক ওরা, আসলে পর এবার তো সোজা নেমে একদম হোটেলে গিয়ে লাঞ্চ করে একদম বেরিয়ে যাবো গ্যাংটক। সেই বিশ্ববিখ্যাত হোটেলে, মানে বাইরেটা যতটাই সুন্দর আর ভেতরটা ততটাই বিলা, একদম কেউ আসবে না লাচুংয়ে আসলে এই গ্যালাক্সি হোটেলে, একদম বাজে হোটেল, প্রচন্ড ওয়ার্স্ট হোটেল, পুরো ভুতুরে একটা হোটেল, সেরকম বিহেভিয়ার। সামনেটা দেখে রায়, সামনেটা দেখে একদম বাজে এক্সপিরিয়েন্স। এত সুন্দর আমাদের গ্যাংটকের হোটেল, এত সুন্দর আমাদের লাচেনের হোটেল, আর সেখানে এই হোটেলটা একদম ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের, একদম কেউ আসবে না এখানে। দেখি এখন কোন ঢপের খাবার করেছে, বাইরেটা একদম ঝাঁচকচকে করে, ভেতরটা একদম বিলা করে রেখে দিয়েছে। চলো দেখি কি আছে লাঞ্চে। আমাদের কি জানো এটা খাবার এখন লাঞ্চে দিয়েছে এই যে ভাত, আলু ভাজা, হ্যাঁ মাংস দেখাচ্ছি, আলু ভাজা, ধনেপাতা, জল শুধু ডালে, আর হচ্ছে গিয়ে চিকেন আছে, বাট চিকেন এখনো দেয়নি, চিকেনটা আসবে, চিকেনটা আমি দেখাচ্ছি। হ্যাঁ কি হবে, ডালটা নেবো না, আমি আলু ভাজা ঘি দিয়ে খাবো, আমি এক চিটেও ডাল খাবি না, ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নেবি। হ্যাঁ চিকেন, তো চলো এবার খেয়ে নিই, পরে আসছি। চলো আমরা বেরিয়ে গেছি, আমি শুধু টুপিটা পরেছি কারণ ওই দিক দিয়ে যেহেতু হাওয়া আসছে তাই টুপিটা পরে নিয়েছি কপালে ঢাকার জন্য। সুকুমারদা আগেই বলছে আমাকে দেখিও, কারণ নিজে একটা জ্যাকেট, মাঙ্কি টুপি সব পরেছে। কেন তোমার ঠান্ডা লাগছে, তুমি মাঙ্কি টুপি পরছো, এটা না বলার কি আছে? না, এবং মাঙ্কি টুপি পরে ও বলেছে তুমি জানো না আমি খুব কমফোর্টেবল এই ওয়েদারে, আমার ভালো লাগে না, আমি নিতে পারি না এই ওয়েদার। মাঙ্কি টুপি পরে আরেকটা কারণ হচ্ছে ওর মাইগ্রেন আছে, মাঙ্কি টুপিটা ওকে মাইগ্রেন থেকে বাঁচায়। আমাদের আর আমার তো আর মাইগ্রেন নেই। যাই হোক, আর এই যে আমরা তিনজন পেছনে পড়েছি, সুকুমারদা দেখাতে বারণ করছে তাই দেখালাম না। সামনে আমার মেয়ে বসেছে একদম সামনে, আর মিডিলে সুজাতা সিটের আমার ছেলে বসেছে। চলো যাই, এখনকার মতো টাটা করে দিয়ে বরফকে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। আর অ্যাটলিস্ট এই ওয়েতে আর বরফ পাবো না এইটুতে। চলো, যে অমিতাভ বচ্চন ফলসে, বচ্চন ফলস অনেক উঁচু থেকে, ও মাই গড কত উঁচু ফলস। দেখো এখানে অনেক টুরিস্ট দাঁড়িয়ে আছে, অনেক উঁচু ফলস। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অমিতাভ বচ্চন ফলসের পাশে দাঁড়িয়েছিলাম, আর এখানে একটা কারাওকে মিউজিকে একজন ভদ্রলোক গান গাইছিলেন। প্রত্যেক ট্যুরিস্টকে এন্টারটেন করার জন্যই এই প্রোগ্রামটা উনি করে থাকেন। ওনার এটা ভালো লাগে তাই উনি করে থাকেন। আর উনি বর্ডারে তোচলু গানটা গাইছিল। তো খুব আমার ড্রাইভার ভাই অনেকক্ষণ ধরেই বলছিল যে ভাবি তুমি যাও গান করো, তুমি ভালো গান করছো। তো আমিও উঠে পড়লাম স্টেজে। বড় তখন বললো যে চলো আমরা উঠে ছবি তুলে আসি। তো ছবি তুলতে গিয়ে দেখলাম হঠাৎ করে যিনি গান গাইছিলেন তিনি আমার মুখের সামনে মাইকটা ধরলেন। তো আমিও গান 2 লাইন গেয়েই দিলাম। তো চলো, ভালোই লাগলো। এখন কিন্তু অনেক বাজে 4:33, এতক্ষণ ঘুমিয়েছিলাম আমি। এই এতদিনের জার্নিতে আজকে আমি গাড়িতে এতক্ষণ ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুম পেয়েছিল। আর এই দিক দিয়ে কন্টিনিউয়াসলি রোদ এসে এই জায়গাটা আমার ব্যথা হয়ে গেল।
এখন দাঁড়িয়ে আছি আমরা, কারণ সামনে কোনো একটা গাড়ির সামনে বড় কোনো পাথরের চাই পড়েছে। সব ড্রাইভার দাদারা ভাইরা গেছে ওগুলো সরাবে, তারপর গাড়ি যাবে, আদারওয়াইজ তো গাড়ি যাবে না। আমরা বসে আছি, কিন্তু আজকে এক্সট্রিম লেভেলের আমার ঘুমে আমি অস্থির হয়ে গেছি, আর প্রচণ্ড চাপ খেতে ইচ্ছা করছে, কারণ মাথার এই জায়গাটা টিপ টিপ করছে। আজকে মনে হচ্ছে আমাকে মাথা যন্ত্রণার একটা ওষুধ খেতেই হবে, নাহলে হবে না। এখান থেকে উড়ে উড়ে ব্যথা করছে। যাই হোক, এই যে আমরা কিরকম জার্কিং খাচ্ছি সুকুমার, এই সুজাতা জুম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের জুম্বা হয়ে যাচ্ছে পেছনে বসে। এরপরে বলেছি বাচ্চাগুলোকে পেছনে পাঠাবো, আমরা সামনে যাবো। সুকুমার দা আজকে একবারও সামনে বসেনি এই পুরো ট্রিপে। সুকুমার দা একদম ফ্রন্টে বসবে, আমি সুজাতা ওর বাবা মাঝে বসবো, আর আমার মেয়ে ছেলে আর সুকুমার দার ছেলে পেছনে বসবে। ব্লক পোস্ট হয়ে গেছে, মানে পারমিট হয়ে গেছে। হ্যাঁ, পারমিট হয়ে গেছে, চেক পোস্টে পারমিশন হয়ে গেছে। চলো বসি, দেখি কখন কি আসে না আসে, ওদের কখন পাথর সরাতে পারে ওরা, তারপর আবার যাবে গাড়ি। ওই দেখো সব দাঁড়িয়ে পড়েছে, একটু মাথাটা সরাও। ওই দেখো, ওই যে সামনে গাড়িটা দেখা যাচ্ছে, ওই গাড়িটার সামনেই পড়েছে। কি অবস্থা বাবা। যাই হোক, এই দিক দিয়ে দেখো তিস্তা চলে যাচ্ছে, তিস্তার কত কাছে চলে এসেছি আবার। ওই যে তিস্তা বয়ে যাচ্ছে। এই দেখো, এই বড় পাথরটা পড়েছিল ছোট ছোটর সঙ্গে, এই যে বড় পাথরটা, এই যে দেখলে কি অবস্থা। চলো প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন একটু এখানে নেমেছি। এখানে একটু চা কফি খাবো, একটু মোমো টোমো খাবো, খিদে পেয়েছে। পাহাড়টা একেবারে গাড়ি থেকে নিয়ে আসো, পানি কা বটল। ব্যথা হয়ে গেছে পায়ে, এখন একটু খাই, মোমো টোমো খাই। মোমো চলে এসছে আমাদের, 2 প্লেট মোমো নিয়েছি। 2 প্লেট মোমো 8টা করে, এক প্লেটে 8টা করে মোমো হয়ে যাবে আমাদের 2 প্লেট মোমোতে। আর এইদিকে এই যে দুধ চাও চলে এসেছে, দুধ চা আমরা 5 জন খাবো, সুজাতা খাবে না আর ছেলে খাবে না, আমার ছেলে। চলো মোমোটা খাই। কি সুন্দর লাগে, এতক্ষণ রোদ খেতে খেতে এলাম, এখন কি সুন্দর হয়ে গেছে, রোদ নেই, একদম ঠান্ডা ঠান্ডা ভাব। যাই হোক, এখন হয়ে গেছে আমাদের চা খাওয়া আর খাওয়া, মোমো খাওয়া। এখন আমরা বেরিয়ে যাবো, তবে বললাম 1-1.5 ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে না, লাগবে বললো 2 থেকে 2.5 ঘন্টা। গ্যাংটকের শহরের ভেতরে জ্যাম থাকে, তার জন্য। যাই হোক চলো আস্তে আস্তে বেরোই। দেখো এখন আমাদের গাড়ি ধোয়া পাকলানো চলছে, ভাই এখন গাড়ি ধোয়া পাকলাচ্ছে, কারণ ভাইয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কালকে ভাই আবার লাচেন যাবে, আবার কালকে থেকে ভাইয়ের আবার রয়েছে, প্রোগ্রাম রয়েছে, লাচেন লাচুং আবার দুনিয়াতে। এখন তো পুরো এখন তো পুরো সিজন চলছে না, এখন পরপর শিডিউল রয়েছে। এখন কি সুন্দর গাড়ি ধোয়াচ্ছে, অনেক গাড়ি ধোয়ালো। এই বাবা, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এত সুন্দর লাগছে পাহাড়ের কোলে, আলোগুলো ফুটে উঠেছে যখন ক্যামেরাটা অন করলাম। এই যে বাবা, একটু নড়লে ক্যামেরা কত নড়ছে, ঠিকঠাক ক্যামেরাটা করতে পারছি না, কিন্তু খুব ভালো লাগছে ওখানটা দেখতে। যা গিয়েটা চলো পৌঁছে গেছি আমরা হোটেলে, আগের রুমে। এই রুমেই আমরা ছিলাম, এই রুমেই আমাদেরকে দিয়েছে। আর এই যে এখন কোনো কথা না, এখন আগে ফ্রেশ হবো একটু, তারপর আর কিচ্ছু ভালো লাগছে না, এখন একটু ফ্রেশ হই। আর 2 দিন যে ড্রাইভার দাদা ছিল তাকে ছেড়ে দিলাম, দেখাতে পারলাম না, ছাড়ার সময় তখন লাগেজ নিয়ে ওরও তাড়াহুড়ো, ও বেরিয়ে যাবে, আমাদেরও লাগেজ নিয়ে হচপচ, কালকে ও আবার লাচেন যাবে। যাই হোক চলো এখন একটু ফ্রেশ হই, পরে আসছি। সমস্ত কিছু এতক্ষণ প্রচেষ্টার পর গুছিয়ে ফেলেছি। ওইখানে আমাদের সবার জামা কাপড় আছে, ওর বাবা ওই ঘরে ওর জামা কাপড় নিয়ে চলে গেছে, সব গোছানো ডান। এখন আমি বসেছি, এখন একটু বসি, আর পাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড। ছেলে মেয়ে গেছে সুজাতা সুকুমারদার ঘরে, আর এদিকে ও বসে আছে, আর আমি একটু বসে আছি, একটু রেস্ট নিই। এত গরম লাগছে, জানলা খুলে দিয়েছি। এখানে তো ফ্যানও নেই যে ফ্যান চালাবো হালকা করে, ওই জন্য জানলা খুলে দিয়েছি। চলো আমার ডিনার ঘরে চলে এসছে, বললামই আমি আর যাবো না, আর ওরা ডিনার করে চলেও আসলো। কী রে কেমন খেলি? ভালো, খুব ভালো খেয়েছে। আর আমি এতক্ষণ সোনাইয়ের সাথে কথা বলছিলাম ফোনে, তাই আর আমি খাইনি, বেশ খানিকক্ষণ আগেই ডিনার দিয়ে গেছে। চলো এখন আগে খেয়ে নিই, ডিনারটা করে নিই, আর ডিনারটা করে আজকে শুয়ে পড়বো, তাই তো মাম? নেক্সট লেভেলের টায়ার্ড আমরা। তো চল গুড নাইট করে দে।
গুড নাইট, আবার কালকে দেখা হবে। হ্যাঁ, আবার কালকে দেখা হবে। কালকে আমরা কোথায় যাচ্ছি? তাকদার পথে রওনা দেবো। চলো, আজকের মতো টাটা, কালকে আসছি আবার।